আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলটা আল্লাহ তাআলা রেজামন্দি অনুযায়ী আল্লাহ যাতে সন্তুষ্ট হন সেই মতো সমাপ্ত করার তৌফিক দান করুন, আমিন। এই প্রচণ্ড গরম আমাদের দেশের জন্য খুবই ভয়াবহ গরম, সব দেশের জন্যই। বিভিন্ন দেশে আমরা শুনছি প্রচণ্ড গরমে মানুষ মারাও যাচ্ছে হিট স্ট্রোকে। এই গরমের ভিতরেই আমাদের মুমিন জীবনের, মুসলিম জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত রমাদানের সিয়াম এসে পড়েছে। এই সিয়াম আমরা কিভাবে পালন করব? রমাদানের গরমে সিয়াম পালনেরও কিছু আহকাম আছে। যেমন আসলে রোজা রেখে বেশি গোসল করলে অনেকে মনে করে মাকরুহ হয়ে যায়। বরফ গায়ে দেওয়া, মাথায় দেওয়া, গলায় দেওয়া, এতে রোজার ক্ষতি হবে কিনা? গরম প্রতিরোধের কোনো ব্যবস্থা করলে অথবা গায়ে হাতে মুখে বরফ লাগালে রোজা হালকা হবে কিনা? এ জাতীয় কিছু মাসআলাও আমাদের জানা দরকার। রোজা এই গরমে কিভাবে রাখলে আমাদের জন্য উপকারী, সহজ হয় সেটাও জানা দরকার। সবচেয়ে বড় যেটা জানা দরকার সেটা হলো এই প্রচণ্ড গরমে কষ্ট করে আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা রোজা রাখব, কিন্তু সেই রোজাটা আমাদের জীবনে কতখানি সওয়াব নিয়ে আসলো, আল্লাহ রেজামন্দি কবুলিয়াত নিয়ে আসলো, এটা হলো সবচেয়ে বড় বিচারের বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, শুধু আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়ার আবেগ নিয়ে, দুনিয়ার কোনো স্বার্থ মাসলাহাত না দেখে রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। আবার আল্লাহ তাআলাই অনেক রোজাদারকে কিছুই দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ। অনেক রোজাদার আছে যার রোজা থেকে নিট লাভ হলো, একমাত্র লাভ হলো ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, আর কোনো লাভ হয় না। উভয় গ্রুপই কিন্তু রোজা রেখেছে, উভয় গ্রুপই রোজা রেখেছে। এমন না যে বেরোজাদার, আমরা কিন্তু বেরোজাদার এখনো যাইনি। রোজা না রাখলে কি গুনাহ, কি কষ্ট, কি শাস্তি, আমরা সেখানে যাইনি। আমরা রোজা যারা রাখবে তাদের দুটো ক্যাটাগরি জানলাম। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে সবাই রোজা রাখবো। তবে আমরা কোন দলে পড়ব এটা হলো চিন্তার বিষয়। আমরা যদি প্রথম দলে পড়ি, আলহামদুলিল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ হবে। আর যদি দ্বিতীয় দলে পড়ি, তাহলে নাউযুবিল্লাহ, এত কষ্ট করেও আমরা পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য আমাদের নিজেদের, অন্যদের নয়,
আমরা অনেকবার আপনাদের বলছি, যখনই আমরা কিছু জানবো প্রথমে নিজেরটা ভাবতে হবে। আমরা একটা হাদিস পড়েই চিন্তা করলাম যে এই যে জাল হাদিসটা অমুক হুজুর বলে একদিন ধরব, এই যে অন্যায়টা অমুক লোক করে ও খুব খারাপ, এই চিন্তা বাদ দিতে হবে। আমরা মশলা শেখার পরেই যদি আমাদের আমলের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ আমি ঠিক আমলটা করছি, আল্লাহ তোমার শুকরিয়া। যদি ভুল হয় তাহলে আমরা সিদ্ধান্ত নেব, আল্লাহ এতদিন ভুল করেছি, এখন থেকে ঠিক চলব। পরের চিন্তা করলে আমাদের এই সব বেকার হয়ে যাবে। এজন্য আমরা আমাদের রোজাগুলো কিভাবে সুন্দর করতে পারি, আল্লাহ তাআলার কাছে পুরস্কার পেতে পারি, এই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তার আগে গত মাসিক মাহফিলে আমরা আলোচনা করেছিলাম যে এই যে মাগরিবের সালাত আদায় করেই আমরা বসি, এই সময়টা মূলত জিকিরের সময়। সালাতুল মাগরিব, সালাতুল ফজর, সালাতুল আসর এবং ঘুমাতে যাওয়ার আগে এই 4 সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিকির শিখিয়েছেন। এগুলো আপনারা অনেকে জানেন, আবার কেউ কেউ জানেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে অবহেলা করবেন না। আর এগুলো শেখার জন্য আমরা আগে এক সময় নিয়মিত এই জিকিরগুলো আমরা প্রথমে পালন করতাম, পরবর্তীতে এগুলো করে নি, আপনাদের কিছু সময় দেওয়া হয় যে আপনারা প্রত্যেকে পার্সোনালি করবেন। এটাই সুন্নত যে প্রত্যেকে পার্সোনালি করবেন। কিন্তু শেখার জন্য মাঝে মাঝে দু একটা জিকির অনুশীলন করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে সালাম ফেরানোর পরে কি বলতেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো অনেকেই জানা মানুষ আছেন। সালাম ফেরানোর পরেই তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি। এখন বাঙালি একটা সহজ হিসাব আমাদের আছে যে নামাজ পড়ে কি গুনাহ করলাম নাকি, যে নামাজের সালাম ফিরিয়ে আগে মাফ চাইলাম। একজন বাড়িতে ঢুকে দেখে যে তার স্ত্রী খুব কাঁদছে, আল্লাহ আমার গুনাহগাতা মাফ করে দাও, খুব কাঁদছে। তখন ওর মনে সন্দেহ হয়েছে, নিশ্চয় স্ত্রী কোনো অন্যায় করেছে আজকে, নিলে এত কাঁদবে কে, ধরে বউয়ের মাস শুরু করে দিয়েছে। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো ছোট্ট বাচ্চা, তার মনে কিছু চাওয়ার আছে। যখন মাকে হাসি খুশি দেখে তখন সবচেয়ে জরুরি চাওয়াটা আগে চাই, মা আমার এটা লাগবে। আমরা যখন কোনো নেক আমল করি, বিশেষ করে সালাত আদায় করি, সালাতের ভিতরে আমরা যতটুকু আল্লাহর জিকির করি, প্রথমে যাই মনটা ছটফট থাক, শেষ দিকে এসে কিছুটা আল্লাহর কথা মনে এসে যায়। এই যে এত সুন্দর আমল আল্লাহকে খুশি করার জন্য করলাম, সালাম যখন ফেরাই তখন আল্লাহ আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত থাকেন যে বান্দা কি চাও দিয়ে দেব। আর আমি কি চাবো? সবচেয়ে আগে আমার কি চাওয়া আছে? আমার সবচেয়ে আগের চাওয়া হলো মাফ চাওয়া, যে আল্লাহ আজীবন অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে, ক্ষমা, রহমত, দয়া, টাকা পয়সা, অনেক জিনিস আমাদের আল্লাহ তাআলার কাছে চাওয়ার আছে। কিন্তু আসল হলো মাপ। যেমন মা রাগ করে আছে, মার মনটা যখন ভালো হয়ে যায় বাকিগুলো সব সহজ। আল্লাহ যখন বান্দার গুনাহ মাফ করে দেয়, বাকি রহমত, বরকত, উন্নতি যা আছে ওটা অটোমেটিক এসে যায়। কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমাদের গুনাহগুলো। যখনই আল্লাহ গুনাহগুলো মাফ করে দিলেন তখন তো বাকি আর কোনো বাধা থাকলো না।
এই জন্য মুমিনের কাজ হলো, আমি নামাজটা পড়েছি, নামাজের ভিতরেও আমি মাপ চাইছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, মাপ চাইছি। সালাম ফিরিয়ে এখন প্রথম কথা, আল্লাহ আর কিছু দাও না দাও, এই নামাজের উসিলায় আমার সব গুনাহ মাফ করে দাও। আর গুনাহ মাফ করা মানে সব এসে গেল, বাকিগুলো অটোমেটিক এসে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফেরানোর পরে প্রথম যে কথাটা বলতেন, 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। এরপরে বিভিন্ন হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফেরানোর পরে কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইটা বলা 3 বার আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম প্রত্যেকেরই সুন্নত। নামাজের সালাম ফিরালে আমরা প্রত্যেকেই মুখে উচ্চারণ করে মৃদু শব্দে বা মনে মনে এটা বলবো প্রত্যেক সালাতেই, শুধু মাগরিব নয়, 5 ওয়াক্ত সালাতের পরে নারী পুরুষ সবাই প্রথমেই 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা বলবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া জিকির আমাদের শিখিয়েছেন। তার ভিতরে আল্লাহ তাআলার তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার। আল্লাহু আকবার 33 বার বললে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন দিয়ে, আলা কুল্লি শাইইন কাদির এই বাক্য দিয়ে আমরা 100 পুরিয়ে দেব, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব। এটাও প্রত্যেক নামাজের পরে আমরা পড়ব। এরপরে আপনি আগে পিছে করতে পারেন, প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ 5 ওয়াক্ত সালাতের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। যাদের আয়াতুল কুরসি জানা আছে তারা পড়বেন। এরপরে আরো অনেক দোয়া, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টে সূরা জোহরে, আসরে, ইশায় 3 সালাতের পরে একবার করে পড়তে হয়। আর ফজরে, মাগরিবে এবং ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে ওযু থাক বা না থাক 3 বার করে পড়তে হয়। তাহলে মাগরিবের পরে আমরা এই সূরা কয়বার পড়ব? 3 বার। কুল আল্লাহ 3 বার, কুল আউযু বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, অথবা 3টে সূরা পড়লেন, আবার 3টে পড়লেন, আবার 3টে পড়লেন, যেভাবেই পড়েন সমস্যা নেই। এগুলো আমাদের জানা। এর বাইরে অনেকগুলো দোয়া জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যেগুলো আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনে, মুখস্থ করতে হয়। দরুদের কথা গতদিন বলেছি, 10 বার দরুদ শরীফ মাগরিবের এবং ফজরের পরে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সেই মানুষের জন্য পাওনা হয়ে যায়। আর একটা দোয়া আপনাদের বলেছিলাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়লে ওই দিনে কোনো আসমানি জমিনি বালা
ওই মানুষটাকে স্পর্শ করবে না। ছোট বাচ্চাদের আমরা যদি সকালে 3 বার পড়ে ফু দিয়ে দিই, মাথায় গায়ে হাত দিয়ে একটু পড়ে দিই, সন্ধ্যায় পড়ে দিই, ইনশাআল্লাহ ওই দিনে তার কোনো আসমানি জমিনি বালা তাকে স্পর্শ করবে না। আপনার দৌড়ে বেড়ান হুজুরের কাছে তাবিজ নেওয়ার জন্য, মা যে মহব্বতে পড়তে পারে, হুজুর তো ওই মহব্বতে পড়ে ফু দিতে পারে না। আমি কোনো রকম, আর মা কত মহব্বতের সাথে পড়ে, আল্লাহ তো কালবের হালত দেখে যে কতখানি মহব্বত দিয়ে পড়ছে। যে মা যখন এই দোয়াটা পড়ে বাচ্চাকে ফু দেবে, এর যে তাসির হবে, আমার দোয়ায় অত তাসির হওয়ার কথা না। এরপরে সকালে এবং সন্ধ্যায় হেফাজতের 2টো দোয়া আছে। একটা হলো নিজেরা পড়বেন, বাচ্চাদেরকে পড়ে ফু দেবেন বা মাথায় গায়ে হাত রেখে পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া আইনিন লাম্মাহ। এর মানে হলো, আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি, আপনার কালিমাতিল্লাহিত তাম্মা, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালামের কালেমার আশ্রয় নিচ্ছি, যেন কোনো শয়তান, জিন, কোনো কীট পতঙ্গ, বিচ্ছু, সাপ, কোনো বদনজর যেন আমার ক্ষতি করতে না পারে। 3 বার। এবং ছোট বাচ্চাদের এই দোয়া পড়ে সকালে এবং সন্ধ্যায় 3 বার ফু দিয়ে দেবেন, গায়ে হাত দিয়ে পড়বেন। আরবিটা যদি উইযুকা এরকম বললে ভালো হয়, তবে না পারলে এইভাবেই পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া আইনিন লাম্মাহ। এটা সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে নিজেরা পড়বেন, বাচ্চাদেরকে পড়ে ফু দিয়ে দেবেন বা গায়ে মাথায় হাত রেখে পড়বেন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। জোরে জোরে পড়বেন। বাচ্চাদের যখন ফু দেবেন তখন জোরে জোরে পড়বেন, যেন বাচ্চার কানেও কথাটা যায়। ফু দিতে পারেন অথবা গায়ে হাত দিয়ে পড়তে পারেন, সবই এক। সন্ধ্যার সময় না, রাত্রিবেলায় অনেকেই খারাপ স্বপ্ন দেখে, বাচ্চারা ভয় পায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাম একটা ছোট্ট দোয়া শিখিয়েছেন, নিজেরা পড়বেন। যে বাচ্চারা পড়তে পারে না, হাত দিয়ে ফু দিয়ে পড়ে দিয়ে দেবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এগুলো আল্লাহর জিকির হবে, সওয়াব হবে, আবার আমাদের দুনিয়ার হেফাজত হবে। এদিকে খেয়াল রেখে সকাল সন্ধ্যার ওজিফাগুলো আপনারা করবেন, মন দিয়ে করবেন। আগামী মাসিক মাহফিলে আমরা আরও নতুন কিছু দোয়া মশকরার পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের সামনে রমাদান আসছে। যে কোনো এবাদত পালনের আগে এবাদত বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওয়াবের কথা বলেছেন, এগুলো মনে রাখলে এবাদতে মজা হয়। যেমন রোজার অনেক মর্যাদার কথা বিভিন্ন সহিহ হাদিসে আসছে। একটা হাদিস আমরা সংক্ষেপে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদমা লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি
ওয়া আনা আজজি বিহি। বান্দা যত ইবাদত করে সকল ইবাদত তার, শুধু ব্যতিক্রম হলো রোজা। রোজাটা আমার। রোজাটা কার? আল্লাহ। সব ইবাদত বান্দার, আর শুধু রোজাটা আল্লাহর। আল্লাহ বলছেন আমি নিজে তার প্রাইজ দেব। তার মানেটা কি? যত ইবাদত আছে প্রত্যেক ইবাদত বান্দা হিসাব করে আল্লাহ সওয়াব দেবে। সে পালন করেছে, আল্লাহ গুণে পড়ে তার হিসাবে সওয়াব দেবেন, 10 গুণ 700 গুণ। কিন্তু রোজাটা তা না। রোজা একটা ব্যতিক্রম। সব ইবাদত মানুষ দেখতে পারে। আপনি নামাজ পড়ছেন, যদি ভুল করেন মানুষ দেখে ফেলবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যা কেউ দেখতে পারে না। আপনি বলছেন রোজা আছেন, আপনি রোজা নেই, কেউ বুঝতে পারবে না। সেহরিও খেয়েছেন, ইফতারেও খাইলেন, দুপুরেও খেয়েছেন গোপনে, বউ দেখেনি, ছেলেফেলে দেখেনি, পানি খেয়েছেন, হতে পারে না। তাহলে রোজা এমন একটা ইবাদত, এই যে 15 ঘন্টার ভিতরে আপনি যদি রোজা ভেঙে ফেলেন কেউ টের পাবে না। নামাজ কিন্তু দাঁড়িয়ে ভেঙে ফেললে মানুষ টের পায়। হজ শুরু করে সে নষ্ট করে দিলে মানুষ টের পায়। যাকাত না দিলে, কম বেশি দিলে কেউ না কেউ টের পায়। অন্তত আপনার ম্যানেজার, দাদা, আশেপাশে কেউ না কেউ টের পায়। একমাত্র ইবাদত যেটা কেউ টের পায় না, আপনি ছাড়া কেউ টের পাবে না, একান্তই আল্লাহর জন্য বান্দা পালন করে, সেটা হলো রোজা, সিয়াম। এজন্য আল্লাহ তাআলা বলছেন এই রোজার সওয়াব আল্লাহ হিসাব করে দেবেন না, বান্দাকে বেহিসাবি দেবেন। কাজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজা রেখে পেট খালি হয়ে যাওয়ার কারণে মুখে যে দুর্গন্ধ মতো তৈরি হয়, খাদ্য পচা দুর্গন্ধ না, খুব ভালো করে বুঝেন। যে খেয়েছেন, দাঁত মাজেননি, দাঁতের ভিতরে খাদ্য জমে গন্ধ হয়েছে, এই গন্ধ কিন্তু ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সারাদিন মেসওয়াক করতেন, সকালে বিকেলে মেসওয়াক করতেন। কাজে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে, করতে হবে, করাই সুন্নত। খাওয়ার পরে বিশেষ করে ভালো করে মেসওয়াক করবেন, ব্রাশ করবেন, দাঁত পরিষ্কার করবেন, সারাদিন মেসওয়াক করবেন, মুখ কুলি করবেন, পরিষ্কার করবেন। এই গন্ধ না, পেটে পাকস্থলী খালি হওয়ার কারণে, সারাদিন না খাওয়ার কারণে মুখে এক ধরনের অস্বস্তিকর গন্ধ তৈরি হয়। আল্লাহ তাআলা বলছেন এই মুখের ক্ষুধার কারণে যে গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে মেশকের সুগন্ধির চেয়েও প্রিয়। কারণ এটা বান্দার ইবাদতের কারণে হয়েছে। ওয়ালিস-সাইমি ফারহাতান, রোজা যে রাখে, সিয়াম যে পালন করে, তার দুটো আনন্দ আছে। একটা হলো ইফতারের সময় খুশি লাগে না? ইফতারের আগে কখন ইফতার করব, ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, কষ্ট হচ্ছে, খুব আনন্দ লাগে। রোজার বড় আনন্দ ইফতার। আর একটা আনন্দ রোজাদারের আছে, সেটা এখানে না। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতে আল্লাহর সাথে যখন দেখা হবে তখন রোজাদার আসল খুশি হবে। এত পুরস্কার, এত মজা, এত আনন্দ আল্লাহ রোজাদারের জন্য রেখে দিয়েছেন যে আসল আনন্দ এই ইফতারে যেমন মজা লাগছে, এর চেয়ে বহু গুণ, শতগুণ, কোটি গুণ মজা আল্লাহর সাথে যখন এই রোজাদার বান্দার সাক্ষাৎ হবে তখন এই আনন্দটা সে পাবে। রোজার অনেক ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নফল ফরজ সব রোজাই গুরুত্বপূর্ণ, তবে এই রোজার ফজিলত পাওয়ার জন্য একটু সচেতন হতে হবে। তাই এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলছেন আস-সাওমু জুন্নাহ,
ওয়াসসাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, পাপ থেকে ঢাল। ঢাল ফুটো করো না, তাহলে তীর লেগে যাবে। সেটা কেমন? ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়াফসুক ওয়ালা ইয়ারফুস। যখন কেউ রোজা রাখবে, রোজাদার, সেজন্য রোজা অবস্থায় কোনো বাজে কথা, গুনার কথা, অশালীন কথা অথবা অশ্লীল কথা, পচা কথা মুখ দিয়ে উচ্চারণ না করে। অশালীন কথা, কর্কশ কথা, গালি দেওয়ার কথা, বাপমা তুলে কথা, অথবা এমন কথা, স্ল্যাং কথা যেগুলো আমরা সমাজে বলি, অমকের পুত, তমকের পুত, এইসব কথা, অশালীন বাজে কথা যেগুলো অশ্লীলতা প্রকাশ করে, কোনো কথা রোজা রেখে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বাদ দিয়ে এই কথা বললেন কেন? কারণ যারা দিনদার মুসলমান, তারা সাধারণত কেউ মানুষ খুন করে বেড়ায় না, কেউ মানুষের মাথায় লাঠি মারে না, চাঁদাবাজি করে না। আমরা যে গুনাহটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুনাহ। আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ করি তার 90% বা 95% কিন্তু জবান দিয়ে করি। ছেলে, স্ত্রী, প্রতিবেশী, কাজের মানুষ, বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন হয়, তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি। আমরা বুঝিও না যে এগুলো গুনাহ, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল ইয়াকুবুল ইনসানা আলা উজুহিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষদেরকে জাহান্নামে ফেলবে, উপুড় করে জাহান্নামে ফেলবে, তার মূল কারণ হলো তার জবান। জবান জবান আল্লাহ তাআলা আমাদের জবানটা দিয়েছে। আমাদের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, হাতের গুনাহ আছে, চোখ, চোখের গুনাহ আছে, পা, পায়ের গুনাহ আছে, কিন্তু সবচেয়ে বেশি গুনাহ করি আমরা কি দিয়ে? জবান দিয়ে। এটা আমরা বুঝি না। আমরা মনে করি আল্লাহ মেশিনটা বানিয়ে দিয়েছে, ট্যাক্সও লাগে না, ব্যাটারিও দেওয়া লাগে না, রিচার্জও করা লাগে না, মাশাআল্লাহ। বিশেষ করে বাঙালি, চায়ের দোকানে 100 কথা, বউয়ের কাছে বসলে 500 কথা, দোকানে বসলে 300 কথা, কথা অটো বেরিয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছেন, ওমা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা প্রত্যেকটা কথা জবান দিয়ে ঠপাস করে বেরোয়, আল্লাহর ফেরেশতা ওটা লিখে ফেলে, একটা কথাও বাদ দেয় না। ওমা ইয়ালফিযু মিন কাউলিন, একটা সিঙ্গেল শব্দ, বাক্য যদি সে বলে, তার যে রাহারাদার, তার যে ওয়াচার তাকে সংরক্ষণ করছে, সে ওটা লিখে ফেলে। কাজেই এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন, সাধারণভাবে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি তোমার আল্লাহর উপরে আর আখিরাতের উপর ঈমান থাকে, তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা, নইলে তালা মেরে থবা, চুপ করতে থাকবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আপনি যদি ভালো মুসলমান হতে চান, তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না ওইটা বাদ দেবেন। আপনি দোকানে বসে আছেন, রাজনীতির কথা হচ্ছে, আবহাওয়ার কথা হচ্ছে, আমেরিকার কথা হচ্ছে, দেখবেন আপনি কোনো অনুভূতি ছাড়াই অংশ নিয়ে ফেলেছেন, কথা আর আপনি চাপতে পারেননি, একটা বেরিয়ে গেছে।
কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে, আপনার কি পরিমাণ সওয়াব পেবে, কথাটার দরকার আছে কি না, দুনিয়া বা আখেরাতে এই কথার দ্বারা আপনি কোনো টাকা পয়সা বা সওয়াব অর্জন করবেন কিনা, আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিনা, এটা চিন্তা করেন না। এইটা হলো মা লা ইয়ানি, অপ্রয়োজনীয় কথা। কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব করব। আমি হিসাব করি মাঝে মাঝে, সবসময় হিসাব করি না। গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে, আমাদের বন্ধুরা গল্প করে তো, আমি গল্প করি, মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি 9টার সময় গাড়িতে চড়ছি, 9:30 বা 9:40 গাড়ির থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে। এই 30-40 মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি, একটাও দরকার ছিল না। একটা কথা উঠলো হয়তো রাজনীতি নিয়ে, ফট করে একটা মন্তব্য করলাম। একটা কথা উঠলো হয়তো আবহাওয়া নিয়ে, একটা মন্তব্য করলাম। একটা কথা উঠলো সৌদি আরব নিয়ে, ইয়ামান নিয়ে, আইসিস নিয়ে, একটা মন্তব্য করে দিলাম। তার সাথে আরেকজন একটা মন্তব্য করলো, অথবা আমাদের ব্যক্তিগত হাসি তামাশা, একজনকে একটা খুঁচা মারলাম, আরেকজন একটা খুঁচা মারলো। এইভাবে যতগুলো কথা বললাম, দেখা গেল এই 40 মিনিটে হয়তো প্রায় 400টা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম। এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোনো সওয়াব হয়নি, বরং কিছু গুনাহ হয়েছে। আমি যদি এই সময়টা চুপ থাকতাম, কোনো সমস্যা হতো না, আমাকে কেউ খারাপ বলতো না, আমি নিরাপদে থাকতাম, রিল্যাক্স, ব্রেনটা রিল্যাক্স থাকতো। আর যদি এর বদলে আমি এই 40 মিনিট জিকির করতাম, তাহলে কয়েক হাজার সুবহানাল্লাহ অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম। কিন্তু হয় না, কথা শুনতে শুনতে দেখা গেল ফস করে একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেল। যখন এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি ভালো মুসলমান হয়ে যাবেন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। চুপ করার অভ্যাস করেন, প্র্যাকটিস করেন যে আল্লাহ এই কথা শুরু হয়েছে, আমি বসেও থাকবো, কথা একটা বলবো না, ভিতর থেকে বেরোচ্ছে, এটা বলি। এটা একটা বড় প্র্যাকটিস। বিশ্বাস করেন, আপনি যখন আপনার জবানকে কন্ট্রোল করতে পারবেন, আপনি শুধু আখেরাত না, দুনিয়াতেও সফল হবেন। কারণ আমাদের দুনিয়ার যত ঝঞ্ঝাট এখান থেকে আসে। আল্লাহ কোরআন কেন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেটা ব্যাপারে তোমার ইলম নেই, জ্ঞান নেই, সুস্পষ্ট জানা নেই, আন্দাজে অস্পষ্ট জ্ঞান দ্বারা লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না, সে বিষয়ে মন্তব্য করো না, সন্দেহ করো না, কল্পনা করো না, এগুলো করো না। কারণ তোমার কান, চোখ, অন্তর প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন। এজন্য জবানকে সংহত করা সবচেয়ে বড় জিনিস। আপনি রেগে গেছেন, এটা খারাপ, তো রাগ আসলে কখন খারাপ হবে? যখন জবান খুললো। প্রচণ্ড রেগেছেন, তালা মারা আছে, খুব একটা সমস্যা নেই, কিন্তু যখন জবান খুলে দিলেন তখন আর ঠেকাতে পারবেন না। এজন্য জবানটাকে কন্ট্রোল করা, এটা আমাদের ইমানদারদের, বিশেষ করে আপনারা যারা আমাদের আজ সুন্নাহ ট্রাস্টে সুন্নাতের জন্য আসেন। আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয়। একজন মানুষ 50 বছর দিনদার, সমাজের ট্র্যাডিশনাল দিনদার, আলেমুল আমাদের কাছে যান, পীর সাহেবদের কাছে যান, শবে বরাত পালন করেন, শবে কদর পালন করেন, কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না। অনেক পাবেন, কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই, তাওহীদ এবং সুন্নত বোঝে, সহি সুন্নতের আলোকে দ্বারা দিনদার, তারা দিনদারির শুরুতেই দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা, চাকরি 3টে বাদ দিয়েছে হারামের ভয়ে, পর্দার ব্যাপারে সচেতন, অর্থাৎ দিনের হালাল হারাম এগুলোর ব্যাপারে খুবই সচেতনতা আসে। কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না। আপনারা মনে করেন দাড়ি রেখা বুঝি কি কষ্টের কাজ, মোটেও কষ্টের কাজ না, তার আনন্দের কাজ, তার ভালো লাগে, তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে, তৃপ্তি আছে, আনন্দ লাগে।
তার ওই হারাম চাকরিটা ছেড়ে দিয়ে একটু কষ্ট হলো হালাল চাকরিতে থাকতে তার মজা লাগে, কষ্ট হয় না, কারণ ঈমান তাকে সহযোগিতা করে। তো এই জন্য কোরআন এবং সুন্নাহ যে বিষয়টা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটা হলো ভাইরা এই জবান। আমি আজকে জবান নিয়ে বেশি বলবো না, শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলবো, কারণ আমাদের রমজানের আরও কিছু মাসলা মাসাইল আছে। আমরা তো মাজলিসুস সুন্নাহ রমাদানেও আর হবে না, রমাদানে আমরা করতে পারি না। ইনশাআল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না, আগস্ট মাসেরটা ইনশাআল্লাহ হবে যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন। এই জন্য রমাদানের আরও মাসলা আমাদের আলোচনা করতে হবে। তবে রমাদানে বিশেষ করে রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের কথা কেন বললেন, বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার? কারণ জুন মাসের গরম এবং বাঙালি মেজাজের গরম আর পেটের ক্ষুধার কারণে গরম, তিন গরম এক জায়গায় হয়ে, পিপাসার গরম, ক্ষুধার গরম, আবহাওয়ার গরম, বাঙালি মেজাজের গরম, এই চার গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই বিস্ফোরণ হয়, অর্থাৎ বাস্ট হয়ে যায়। যে কথাই রোজার আগে রাগিনি ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায়, বউয়ের সাথে, কাস্টমারের সাথে, কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি, এরকম কি ঘটে নাকি? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন যে এই চার গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে। রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো সাজেশন মেসেজ দেবে, আমি রোজা আছি, আমি কিন্তু রোজা। প্রচণ্ড পিপাসায় তুমি পানি খাওনি, কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা, রোজা আছি, খাওয়া যাবে না। প্রচণ্ড ক্ষুধায়ও তুমি খাবার খাওনি, কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার, খেতে পারবে না। ঠিক এই কন্টিনিউয়াস মেসেজটা আপনাকে দিতে হবে, আমি রাখতে পারবো না, আমি তো রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তোমাকে, কোনো রোজাদারকে গালি দেয়, আপনি রাখবেন না, রাগেননি, কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে, বাজে কথা বলেছে, গালি দিয়েছে, আও কাতালাহু, মারামারি করতে চলে এসেছে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়েম, সেজন্য বলে যে আমি রোজা আছি। তার মানে আপনি নিজে তো রাখবেন নাই, কেউ যদি রিয়াকশনারি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না। এই মানের রাগ কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল, রোজা ঢাল। আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল, আর ঠেকাতে পারবে না। এই রোজা রেখে জবানের গুনাহগুলো আমরা বেশি করি, তার ভিতরে বাজে কথা, স্ল্যাং কথা, অশালীন কথা, বকা কথা যেটা আমরা বলি, আর একটা হলো গীবত করা। গীবত সবসময় হারাম, তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে। রোজা মানে কি? পানাহার ত্যাগ করলাম, রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা গরু, ছাগল বা মুরগির গোশত রান্না করে ভুনে রাখা আছে রান্নাঘরে বা ফ্রিজে, আমি খাইলাম না, রোজা। আর গীবত করা হলো মরা ভাইয়ের গোশত খাওয়া, ভাইয়ের মরা লাশ আছে, আমি ছুরিতে কেটে কাঁচা গোশত কামড়ে খাচ্ছি। আপনি রোজার কারণে হালাল রান্না করা গোশত খাইলেন না, কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোশত খাইলেন, তে কেমন রোজা হলো? এতে কোনো রোজা হলো না। এই জন্য আমরা সবসময় গীবত পরিহার করব, তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনাটাই পরিহার করব, কাউকে নিয়ে কোনো কথায় যোগ দেব না। যখনই দেখবেন মানুষ নিয়ে কথা আছে, অ্যাভয়েড করবে, কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে। ব্যক্তি নিয়ে কোনো সমালোচনায় যাবেন না। গীবত কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা, পরিচয় আমাদের বলেছেন। তিনি বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতে এমন কথা বলবে যে কথাটা সে কষ্ট পাবে। তাহলে গীবত হওয়ার জন্য প্রথম শর্ত যে আপনি এমন কারোর অনুপস্থিতিতে বলবেন, এবং যে কথাটা তার কানে গেলে সে যদি জানে তার পিছনে এই কথাটা আপনি বলেছেন, তার মনটা আহত হবে, ব্যথা পাবে, কষ্ট পাবে। তাহলে গীবতের জন্য দুটো শর্ত পাইলাম, একটা হলো গায়বাতে, পিছনে, অনুপস্থিতিতে, আর একটা হলো যে কথায় সে কষ্ট পাবে। যে কথা কষ্ট পাবে না এরকম সমালোচনা গীবত না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যে কথাটা বললাম এটা যদি সত্য হয়, যেমন আমি বলছি আরে তো ও যে বদরাগী, ও যে অহংকারী, ওই লোকটা যে মানে সাজগোজে সাজতে গুজতেই তার ফিঙে রাজা, ওই তো খুব এরকম নাক ডেকে ঘুমায়, অথবা বউ পিটায়, অথবা মায়ের সাথে খারাপ আচরণ করে, অথবা 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 একটা জিনিস বললাম, যদি সত্যই এটা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ গাতাবতা, যদি তোমার কথাটা শতভাগ সত্য হয় তাহলেই সেটা গীবত। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত, একটা হলে সেটা সত্য কথা, আরেকটা সেটা পিছনে হইতে হবে, আর একটা এমন কথা যেটা যদি তার কানে যায় যে আপনি তার পিছনে বলেছেন, তাহলে তার মনটা কষ্ট পাবে। আমরা যদি এমন কথা বলি সে সামনে থাকলে, বা যদি তার কাছে রেকর্ডটা বাজানো হয়, কষ্ট পাওয়ার কিছু নেই, তাহলে সেটা গীবত না। আর যদি মিথ্যা হয় তাহলে এটা গীবতের চেয়েও বড় পাপ। তা আমরা গীবত প্রচুর করি, মহিলারাও করেন, পুরুষেরাও করেন। কিভাবে করেন? মনে করেন ইফতারের দাওয়াত হবে রমজানে, মহিলাদেরও দাওয়াত দেওয়া হবে, বাড়ি এসে পরের দিন মোবাইল করবেন অথবা পড়শির সাথে গল্প করবেন, আমি পুরুষ অথবা মহিলা, অমুকভাবেই দাওয়াত দিছিল, এই ইফতার করেছে, মনে হয় যেন খাইনি কোনোদিন। এরকম ঘটে না? ঘটে না? ঘটে না বোধহয়, তাই না? অমুক ভাবি, অমুক ভাই এই কথা বলছিলেন, অথবা এই কাপড় পরে আসছিলেন, আদেকিলের মতো। এরকম ঘটে না? ঘটে না? আপনি যদি বলেন অমুক ভাই এই পোশাক পরে আসছিল, এই কথাটা যদি তাকে বলা হয়, এখানে মাইন্ড করবে না। কিন্তু আদেকিলের মতো যখন বললেন, তখন এই কথাটা যখন তাকে বলা হয়, মাইন্ড করবে না। তো এই আদেকিলের মতো, জীবনে যেন কোনোদিন খাইনি, অমুক নাকি এইরকম করলো, এই যে ডেসক্রিপশনের সাথে কিছু কথা বললাম যেটা তার ব্যাপারে একটা অশোভন মন্তব্য, কথাটা তার কাছে গেলে কষ্ট পাবে। এই মোবাইলে রেকর্ড করে তাকে কথাটা শোনালে তার মনটা খারাপ লাগবে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে সম্প্রীতি এত বেশি চেয়েছেন যে এমন কথা মুখ দিয়ে বলবেন না যেটা যদি রিলে হয়েও তার কানে যায় তার মনটা খারাপ লাগে। গীবত বিশেষ করে রোজা অবস্থায়, এটা হলো রোজা সংরক্ষণের ব্যাপার গোনা থেকে। কিন্তু রোজা আমরা সুন্নত পদ্ধতিতে কিভাবে পালন করব, খুবই সংক্ষেপে আমি বলবো। আমরা সুন্নাত পদ্ধতিতে রোজা পালনের জন্য কয়েকটা পর্যায় বলবো। প্রথম কথা হলো, আমরা রোজার চাঁদ যদি আমরা দেখি, প্রতি মাসে চাঁদ দেখার একটা দোয়া আছে, এটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহু আকবার বলা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অনেকে চাঁদ দেখলে সালাম দেয়, আমাদের দেশে বোধহয় এখনো আছে, দেখছেন নাকি? নতুন চাঁদ দেখলে সালাম দেওয়া, এটা কিন্তু ঠিক না, এটা খুবই খারাপ কাজ। চাঁদ দেখলে আল্লাহর কাছে দোয়া করতে, প্রথমে আল্লাহু আকবার, এরপরে আল্লাহ এই যে নতুন মাস শুরু হলো, এই মাসটা আমাদের ঈমানটা মজবুত রেখো, আমাদের সকল কাজে কর্মে বরকত দিও। দোয়াটা কেমন হলো? হ্যাঁ, মাসের শুরুতেই আল্লাহর কাছে বরকত চেয়ে নিলেন।
ওয়াসসালামাতু ওয়াল ইসলাম, আমাদের দিন ইসলাম ঠিক রেখো, আমাদের নিরাপত্তা বিপদ আপদ থেকে মুক্ত রেখো। এরপরে চাঁদের সাথে একটা কথা বলা, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, চাঁদ তুমি কিচ্ছু না। অনেকে চাঁদ পূজা করে, সূর্য পূজা করে। তোমার রব এবং আমার রব আল্লাহ, তুমিও যার বান্দা আমিও তার বান্দা। চাঁদ কিছু না, কিন্তু নতুন চাঁদ উঠেছে, আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। এটা পারলে পড়বেন। এরপরে তারাবি শুরু হলো, এবং তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া। বিশেষ করে আমরা যারা সুন্নত নির্ভর, তাদের ঝগড়া এক্ষেত্রে বেশি। এটা হলো সুন্নত ঝগড়া আমাদের। যারা শরীয়ত পালন করে না, নামাজ কালাম পড়ে না, অনেকে রোজা রাখে নামাজ পড়ে না, এদের কোনো সমস্যা নেই, নামাজই পড়ে না, ঝগড়ার কি। আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে ঝগড়া হবে। তা আমি বিস্তারিত বলবো না। কথা হলো তারাবির নামাজ 20 রাকাত যেটা পড়া হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের যুগে পড়া হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অথবা সাহাবায়ে কেরাম কোনো রাকাতকে ফিক্সড করেননি যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটাকে ফিক্সড করেন। আপনারা হয়তো মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন তার চেয়ে বেশি আমরা পড়বো কি করে। কথাটা ওরকম না। জোহরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়েননি। কিন্তু কিয়ামুল লাইল, তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, কখনো 8 রাকাত, কখনো 10 রাকাত, কখনো 12 রাকাত, বিভিন্ন রকম পড়েছেন। তিনি রাকাত সংখ্যা বাড়িয়েছেন, কমিয়েছেন, কিন্তু টাইম কিন্তু একই রেখেছেন। 2 রাকাতেও 4 ঘন্টা, 4 রাকাতেও 4 ঘন্টা, 6 রাকাতেও 4 ঘন্টা, 8 রাকাতেও 4 ঘন্টা, 10 রাকাতেও 4 ঘন্টা, 12 রাকাতেও 4 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা অথবা এই রকম সময় তিনি কিয়ামুল লাইল পড়তেন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। সাহাবীদের যুগে 8 রাকাত পড়া হয়েছে, 20 রাকাতও পড়া হয়েছে, সেটাও 4 থেকে 6 ঘন্টা। আমরা যারা 20 রাকাত পড়ি তারা 35-40 মিনিটে 20 রাকাত পড়ি। আর আজকে জুমার দিন নামাজ আমি বলছিলাম, আমরা 40 মিনিটে 20 রাকাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবীদের সুন্নত পালন করছি। এটা একটা আত্মপ্রবঞ্চনা। 8 রাকাত যারা পড়েন তারা আধা ঘন্টায় 8 রাকাত পড়ে দাবি করেন আমরা সহিহ হাদিস পালন করছি। এটাও আত্মপ্রবঞ্চনা, আর কিছু না। কথাটা হলো সাহাবায়ে কেরাম এবং মুসলিম উম্মার সকল আলেম, 4 মাযহাবের ইমামগণ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, বড় বড় ইমাম আইম্মা সবাই বলেছেন যে এই রাকাত নিয়ে কোনো ঝগড়ার কিছু নেই, কিয়াম হলো আসল। যেখানে 20 রাকাত হয় 20 রাকাত পড়বেন। তবে আবারও আপনাদের বলি, যদিও জুমার সময় সামান্য কিছু বলা হয়েছে, কিয়ামুল লাইলের মূল মাকসাদ হলো কোরআন শোনা বা পড়া। তারাবির নামাজ জামাতে পড়া ওয়াজিব নয়, না পড়লে গুনাহ হবে না। যদি মূল মসজিদে জামাত কায়েম হয়েছে, আপনি তারাবির নামাজ ঘরে পড়েন, কোনো গুনাহ হবে না। তবে জামাতে পড়ার কোরআন খতমের সওয়াব থেকে মাহরুম হবেন। ইশার নামাজ ঘরে পড়লে গুনাহ হবে। কাজেই আপনি তারাবি জামাতে পড়েন বা ঘরে পড়েন, অবশ্যই ইশার নামাজ জামাতে পড়বেন। 2 নম্বর, তারাবির মূল সুন্নত হলো খতম তারাবি বা জামাতে তারাবির কোরআন শোনা। কাজেই মহব্বতের সাথে, আদবের সাথে
কোরআনটা শুনতে হবে। মসজিদে এমন হাফেজ রাখার চেষ্টা করবেন যিনি অন্তত প্রতিটি শব্দ সুস্পষ্ট পড়েন, আপনার কানে যায়, মুখের ভিতরে অর্ধেক রেখে পড়েন না। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা শব্দ তার মদ, গুন্না, ইখফা, ইজহার আপনার কানে গেল। পড়াওয়ালা যে সওয়াব পেয়েছেন, শোনাওয়ালাও সেই সওয়াব পেয়েছেন। কিন্তু আপনি পড়লেন আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, আপনি কি কি শুনেছেন? তেমন কিছু শোনেননি। আপনার পড়াওয়ালার যে পরিমাণ গুনাহ হয়েছে, শোনাওয়ালারও সেই পরিমাণই গুনাহ হয়েছে। কারণ আপনি যদি একটা আয়াত সুন্দর করে পড়তেন, তাহলে একটা আয়াত পরিপূর্ণ সওয়াব পেতেন। যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আয়াতটা পুরো পড়লেন, রুকুতে চলে গেলেন, ওই একটা আয়াতে সওয়াব পাবেন। আপনি কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা তাশা কুল্লি শাইইন কাদির। আপনি কি শুনলেন? আপনি আসলে তেমন কিছু শোনেননি। এই রকম ভাবে পুরো কোরআন পড়লেও আপনার সওয়াব তো হবেই না, গুনাহ হবে। এজন্য আপনি যদি একান্তই না পারেন, বরং ইশার নামাজ বড় জামাতে পড়ে তারাবির নামাজ ছোট একটা জামাত করেন, অন্তত সুন্দর করে মহব্বতের সাথে পড়া যাবে, তাতে একটু সময় বেশি লাগুক। যদি তাও না পারেন, তাহলে একা সূরা তারাবি পড়েন, যদি সেই রকম ইমানি মজবুত থাকে। ঘরে আসলেন, কিছুই পড়া হলো না, গুনাহগার হয়ে গেলে, এরকম যেন না হয়। সর্ব অবস্থায় মসজিদে মসজিদে সবাই চেষ্টা করবেন হাফেজ সাহেবদেরকে সুযোগ দিতে ধীরে পড়ার। দোষ সব হাফেজ সাহেবের উপর চালানো, হুজুর আমাদের হাফেজ এমন পড়ে কিচ্ছু বোঝা যায় না, অথচ দোষ হাফেজের না। হাফেজ সাহেবরা জানে যে ধীরে পড়লে চাকরি থাকে না। গত বছরও আমাকে যশোর থেকে ফোন করেছে, হুজুর মসজিদ কমিটির নির্দেশ 35-40 মিনিটের ভিতরে খতম করে দিতে হবে, তা না হলে হবে না। অত মশলা টসলা আমরা বুঝি না। অর্থাৎ ঈশা শেষ করে 20 রাকাত পড়তে হবে 30-35 সর্বোচ্চ 40 মিনিটে। এ যদি না পারেন তাহলে আপনি পান। আসলে মসজিদ কমিটি এই গুনাহ করে লাভটা কি পাবে? এজন্য ভাইয়েরা, আপনারা চেষ্টা করবেন তারাবিতে মহব্বতের সাথে কোরআন শোনা, মহব্বতের সাথে কোরআনটা পুরোটা শোনা। যদি না পারেন সূরা তারাবি পড়বেন মহব্বতের সাথে, রুকু সেজদাগুলো একটু দীর্ঘ করবেন, সেটাও ভালো। এমন কোরআন যদি পড়া হয় যে যেখানে আয়াত বাদ পড়ে যায়, আয়াতের এক শব্দ খানিকটা বাদ দিয়ে আরেকটা পড়ে, মাঝখানে 2-3টে বাক্য বাদ যাওয়াতে অর্থ বিকৃত হয়ে পরিবর্তন হয়ে যায়, কুফরি কালাম হয়ে যায়, তাহলে খুব কঠিন বিষয় হয়ে যাবে। তারাবি, আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, 4 রাকাত পরপর দোয়া আছে। এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। তারাবি এখানে আমরা ফাঁকি দিই। তারাবি মানে বিশ্রাম। কেন বিশ্রাম? রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই। সাহাবীদের যুগে যখন জামাতে তারাবি হতো, বেশি সময় না, ঈশার পর থেকে সেহরি পর্যন্ত হতো। কয় ঘন্টা? 6 ঘন্টা মাত্র। কখনো কখনো হয়তো 3-4 ঘন্টাও হতো, 12টা-1টায় শেষ হয়ে যেত, এরকম পাওয়া যায়। তো মনে করেন যদি 4 ঘন্টা ধরে 8 রাকাত বা 20 রাকাত নামাজ পড়া হয়, তাহলে আপনার 4 রাকাত পড়তেই আপনার 1 ঘন্টার বেশি চলে যাবে। এই 1 ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে
স্বভাবতই পা এমনভাবে ব্যথা হয়ে যেত, ফুলে যেত, যে খানিকক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না। এই জন্য প্রতি 4 রাকাত পরে 1-1.5 ঘন্টা পরে তারা একটু হাত পা শটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাতকুত হয়ে বসতেন। আমরা 4 রাকাত পড়তে কত ঘন্টা লাগে? হ্যাঁ, 10 মিনিট। হাত পা ব্যথা হয় নাকি? তা আমাদের এই তারবিহা বসাটাই তো একটা ফাঁকি, ধোঁকাবাজি। 2 নম্বর, এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই। বিশ্রাম, আপনি কিছুই পড়বেন না, কোনো সমস্যা নেই, হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা। তবে যদি পড়তেই হয়, সবচেয়ে বেশি সওয়াব কিসে? কোরআন তেলাওয়াতে। আপনি কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ সূরাগুলো পড়েন, আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন, যতবার পারেন দরুদ শরীফ পড়েন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই, তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কোরআনের একটা দোয়া। রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, হাদিসের একটা দোয়া। কোন দোয়া কুনুতের, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কুনুতের দোয়া। রাব্বিগ আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, এটা কুনুতের দোয়া। কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন, কুনুতের দোয়া আপনি তারাবিতে পড়লেন, অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে। তারাবির দোয়া যেটা পড়ি, হাদিসের কোথাও নেই, না কুনুতে, না এমনি সকালে রাত্রে বিকেলে, কোনো জায়গায় এই দোয়াটা নেই। 2 নম্বর হলো, তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই। যে মুনাজাতটা আমরা করি, এটা একই অবস্থা, কোরআন হাদিসে কোথাও নেই। এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন, পড়লে আমরা বলবো না যে গুনাহ হবে, তবে এটা তারাবির অংশ মনে করলে বেদাতে চলে যাবে। সবচেয়ে ভালো হয় তাসবিহ, তাহলিল বা দরুদ শরীফ পড়বেন। আর মুনাজাতটা প্রতি 4 রাকাত পর পর খুবই আপত্তিকর। এক নামাজে কয়বার মুনাজাত করে মানুষ? 20 রাকাতে তো তারাবি এক নামাজ হলো। এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি না। এই যে 4 বার 5 বার আমরা এই যে মোনাজাত করলাম, এই সুযোগটা যদি মুসল্লিদের দেওয়া হতো, সেজদাটা একটু বড় করে, এই যে 20 রাকাতের 40টা সেজদাই যদি 10 সেকেন্ড করে বাড়ানো হতো, ভাই আপনারা এই 40 সেজদায় 40টা দোয়া করবেন, তাতে বরং অনেক কাজ হতো। 40টা সেজদায় রব্বির হামহুমা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, রাব্বিগফিরলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যদি সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে 10টা সেকেন্ড 15টা সেকেন্ড সময় দেওয়া হতো, ইমাম সাহেব একটা দোয়া পড়তেন, মুক্তাদিরাও একটা দোয়া পড়তো, তাহলে এই যে না বুঝে, কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার চেয়ে অনেক বেশি কাজ হতো। এবং কিয়ামুল লাইলের সুন্নত এইটে যে তুমি রুকু দীর্ঘ করো, সাজদা একটু লম্বা করো, আল্লাহর কাছে চেয়ে নাও। আপনাদেরকে বলছি, যেহেতু আমাদের সুন্নতের মাহফিল, আবারও বলি, কারণ আমি অনেক কথা বলি, কোন কথা কোথায় বলি মনে থাকে না, মনে হয় যে আপনাদেরকে বলছি অথচ বলিনি। তারাবির নামাজটা যদি খুব শর্ট করে আমরা পড়ি, একেবারে কম্পিউটারের কি জন্য এখন ডুয়েল কোর না কি জন্য হয়েছে, ডুয়েল কোর স্পিডে যদি পড়া হয় তাহলে 35 থেকে 40 মিনিট লাগবে, ঠিক না? আর যদি সুন্নত মতো মোটামুটি সুন্দর করে পড়া হয় তাহলে 1 ঘন্টা লাগবে। 20 মিনিটের কারণে আমরা নামাজটা নষ্ট করি। সৌদি আরবে অধিকাংশ মসজিদে 8 টাকার তারাবি হয়, কোন মসজিদে 20 টাকাত হয়। মক্কা শরীফে মসজিদে হারামে
মদিনা শরীফে মসজিদে নববীতে এবং আরও কিছু মসজিদে, অল্প মসজিদে 20 রাকাত হয়, আর বাকি সব মসজিদে কত হয়? তবে এই 17-18 বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল। এই 8 আর 20 নিয়ে কোনদিন মারামারি করতে দেখলাম না। আমাদের ইমানের দাবি কি? যে 20 রাকাত পড়ে সে নামাজ যাবে, মার খুশি। ইমানের একটা দাবি আছে না? আর যে 8 রাকাত পড়ে সে বেদাতি, মার খুশি। ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই। কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ রফাদাইন করছে, কেউ করছে না, কেউ আমিন বলছে, কেউ বলছে না। কারোর ইমানে একটু তাগাদা লাগে না, ধরে এটা খুশি মারব। এমনকি 20 রাকাত আর 8 রাকাত তারাবি একই শহরে, কেউ 20 রাকাত পড়ছে, কেউ 8 রাকাত পড়ছে, কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না। হ্যাঁ, আলেমরা মশলা দেয়, কেউ বলে 20 উত্তম, কেউ বলে 8 উত্তম, তাও কেউ গাল দেয় না। তাহলে ও দেশে আলেমদেরও ইমান দুর্বল, মুসলমানদেরও ইমান দুর্বল। ওই গুয়ের টুকরোটা 1 জগ পানির ভিতরে রেখে দিল, গু না পাক আর পানিও না পাক। 1 দলা গু যদি 1 জগ বা 1 গ্লাসে রাখা হয়, পানি কি হবে? না পাক। আমরা গুকেও ঘৃণা করব, পানিকেও ঘৃণা করবো, হাতও দেবো না। এই দলা গু, এইটুক দলা গুই ওই বড় একটা পুকুরের ভিতরে নিয়ে ফেললো। গুটা কি? না পাক। আর পানি না পাক। পুকুরের সব পানি না পাক? হ্যাঁ, পানি কিন্তু পাক। ওই গুড় জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা কিন্তু গোসল করি, গালেও পানি দিই না। আমরা বড় দিঘিতে কোথাও গু আছে, কোথাও মরা মাছ আছে, যদি ওই মরা মাছ পচা গু যদি আমার গ্লাসে থাকতো আমি পানি হাত দিতাম না। কিন্তু বিশাল দিঘি পুকুরের ভিতরে 1 কোণে আছে আর 1 কোণে আমরা গোসল করছি, গালে পানি যাচ্ছে, কিন্তু ঘৃণা লাগছে না, ঠিক না? ওই গুয়ের টুকরো যদি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেন, ও গু কোথায় হারিয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক না? যে একজন মুমিন, আমরা কাজ আমরা বলবো, কর্ম আমরা সবসময় কর্মের বিধান বলবো। মোনাজাত করা সুন্নত অথবা বেদাত, মিলাদ পড়া সুন্নত অথবা বেদাত, কিয়াম কি বলে ইল্লাল্লাহ যিকির সুন্নত অথবা বেদাত, অমুকটা জায়েজ অথবা না জায়েজ, এগুলো আমরা স্পষ্ট বলবো। কিন্তু একজন লোক মোনাজাত করেছে অথবা করেনি, মিলাদ পড়েছে অথবা পড়েনি, ইল্লাল্লাহ যিকির করেছে অথবা করেনি, ওই লোকটার ব্যাপারে আমার মানসিকতা হবে এই মানদণ্ডে। একজন শুধু ওই বেদাত টুকি করে অথবা নাজেজ টুকি করে, তার এক হুকুম, ওটা হলো গ্লাসের ভিতরের গু। আর একজন অনেক ভালো কাজ করে, কিছু নাজেজ বা বেদাত করে, ওইটা হলো ওই বড় দিঘির ভিতরে, পুকুরের ভিতরের গু। গুর প্রতি ঘৃণা থাকে, কিন্তু পুকুরে আমরা গোসল করি, ওই পানি নিয়ে রান্নাও করি, ঠিক না? আর একটা হলো মহাসাগরের ভিতরে গু পড়ে গেছে, ওর কোনো হদিসই নেই। কাজেই একজন মুমেন অনেক ভালো কাজ করে, কিছু বেদাত করে। আরেকজন আলেম আল্লাহর দিনের দায়ী, অনেক কাজ করেন, না বুঝে দু একটা বেদাত করেন, ভুল করেন। আর একজন মানুষ শুধু বেদাতে নিয়ে আসে, 3 জন কি এক হলো নাকি? না, কিন্তু আমরা বুঝি না। একজন মানুষ নামাজ পড়ছে না, তার ব্যাপারে খুশাখুশি নেই। এই রমজান আসলো, কেউ শুনলো না আমার কাছে এখন পর্যন্ত মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েন, এদের মশলা কি। কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম, অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হুজুর তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। কত বুঝেছেন? আবার কারোর প্রশ্ন, হুজুর আমি নাচতে বললে নামাজ কি হবে? হুজুর নাবির নিচে হাত বাঁধলে কি নামাজ হবে? মানে নামাজের মনে হচ্ছে হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা। তো যাই হোক, যেটা বলছিলাম, সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল, আর এই কারণে আমিও কিন্তু দুর্বল ইমান। আপনারা তো দেখেনি, আমার মহব্বতের ভাইয়েরা, ছোট ভাইয়েরা, ছেলেরা বলে স্যার আপনার ভিতরে বেদাত আছে। তো কেন রে বাবা? বলে আপনি এটাও যায়, যেটাও যায়, দুটো তো হইতে পারেন, একটা হইতে হবে। মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, কারণ ওখানে হুজুরা দুটোই মানে হাদিস কয়টা সই সব ঠিক আছে, যে যেটা করছে আলহামদুলিল্লাহ। আমি হয়তো একটা করি, সেটা ভিন্ন কথা, কিন্তু কারোর বিরুদ্ধে বলে না। এমনকি ইমামদের ইজতিহাদ 2-3 রকম আছে, ঝগড়া করে না। তে এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে।
তো যাই হোক, এটা আজকের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে এই যে 20 আর 8 হয়, 8 বেশি হয়, কারণ কমের সুযোগ পাইলে মানুষ বেশি করতে চায় না। কথা বুঝেছেন? তো রিয়াদে একটা বড় মসজিদ ছিল, কিং খালেদ মস্ক, খুব বড় মসজিদ। ওখানের ইমাম সাহেব 20 রাকাত পড়তেন এবং খুব সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করতেন, রুকু এবং সেজদা দীর্ঘ করতেন এবং রুকু সেজদায় দোয়া করতেন। কোরআন তেলাওয়াতের সময় অনেকেই কাঁদত, ওনার ধীরে ধীরে তেলাওয়াত তো একটু যেটা বোঝা যায়, আরব দেশের মানুষ যতটুকু বোঝে, মানুষের চোখে পানি এসে যেত। এই মসজিদে তারাবি পড়ার জন্য রিয়াদ থেকে 100 কিলো 180 কিলো দূর থেকে, আলখার্স, দিলাম, বিভিন্ন দূরবর্তী 50, 70, 100 কিলো দূর থেকে যুবকেরা ইফতার করে গাড়ি ছাড়ত। ওই মসজিদে আজানের আগে 50, 70, 100 কিলো দূরের যুবকেরা এসে পুরো মসজিদ ঘুরে যেত। কি জন্য? যে 1.5 ঘন্টা ঘুরে তারাবি পড়বে। কেন? এই নামাজে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলবে, সেজদায় যে একটু দোয়া করবে, কাঁদবে। সেজদায় দোয়া করার লোভে, নামাজে দাঁড়িয়ে কোরআন শুনে চোখে পানি আনার লোভে যুবকেরা 100-150 কিলো দূর থেকে গাড়ি হাঁকায়ে ইফতার করে ওই উম্মুল হামামের জামেউল মালিক খালেদের ভিতরে এমনভাবে ভরে যেত, আজানের পরে গেলে জায়গা পাওয়া যেত না। কাজেই যুবকেরা চায়, পারে, আপনি দেন, বাংলাদেশের যুবকেরাও পারবে, দেখেন না কেন, কিন্তু আমরা তাদের সামনে দিতে পারছি না। তারাও নামাজে কাঁদতে চায়, তারাও সেজদায় দোয়া করতে চায়, কিন্তু আমরা পরিবেশ দিতে পারছি না। তো এই জন্য তারাবির যে দোয়া মোনাজাত, এটা মোটেও সুন্নত না, কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, আমাদের 4 ইমাম শোনেইনি, কোনো ফিকহ কিতাবে নেই, শুধু শেষ যুগের 2-1টা ফিকহ কিতাবে আছে। তারাবি যখন জামাতে পড়বো আমরা বেতের পড়ে নেব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু বাকিয়াতুল লাইলাতি। যদি কেউ ইমামের সাথে কিয়ামুল লাইল বা তারাবির জামাত শেষ পর্যন্ত পড়ে, তাহলে বাকি সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। কাজেই আমরা 20 রাকাত হলে 20 রাকাত পড়ে বেতের পড়ে একবারে যাব। তবে এর পরেও রাত্রে আমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তে পারি, কোনো সমস্যা নেই। রমজানের শেষে 10 রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, শবে কদরের রাত। আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই 10 রাতে সবচেয়ে গুনাহ করি। কোথায়? মাশাআল্লাহ, সচেতন। বড় কষ্টের ব্যাপার। রোজাদার মহিলারা, পুরুষেরা ঠিক শেষ 10 রাত, যে 10 রাত আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে, শবে কদরের রাত, আমরা প্রায় পুরো 10টা রাতই মার্কেটে কাটাই। আমরা চেষ্টা করব কেনাকাটা আগে করতে, একটু কষ্ট হলেও দিনে করতে, এবং দিনে না হলে মাগরিব থেকে ঈশার ভিতরে করে নিতে। ঈশার পর থেকে বাকি রাত জন্য ইবাদতে কাটাই। একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয়, পর্দার সাথে যাবেন। তারপরও যে পাড়াপাড়ি হয়, বোরকা পরলেও পর্দা হয় না। এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয়, তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন, পর্দার সহ যাবেন, শালীনভাবে যাবেন, পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না। আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী, তাদের কথা ভিন্ন, তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন, তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারাবি কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন। আর যারা পারবেন তারা ঈশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত 20 রাত থেকে 30 রাত পর্যন্ত পুরো রমাদান শেষ 10 রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন। শবে কদর মানে 27 না, শবে কদর মানে শেষ 10 রাত। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের দেশে এতেকাফ এখন বিজনেস হয়ে গেছে। শোনো, একটা মসজিদে কেউ না রাখলে গুনাহ হবে, কাজে টাকা পয়সা দিয়ে এখন রেখে দাও। এতেকাফ ওই জন্য না, এতেকাফ হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, যে করবে সে পাবে।
কাজেই আমরা সবাই চেষ্টা করব এতেকাফ করার, 10 দিন পুরো মসজিদে আল্লাহর ইবাদতে থাকার, দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার। এতেকাফকারী ঘুমিয়ে থাকলেও এটা বড় ইবাদত। যদি না পারি, এতেকাফ করতে না পারি, অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত ইবাদত করব। ঈদুল ফিতরের চাঁদ দেখে তাকবীর বলবেন, দোয়া পড়বেন। ঈদুল ফিতরের রাত্রেও তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকালে ঈদের নামাজ পর্যন্ত। ঈদুল ফিতর সকাল সকাল আদায় করা সুন্নত, বেলা ওঠার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে হয়ে যাওয়া উচিত। যদিও আমাদের দেশে বেলা হয়, তবে যে যেখানে আছেন আস্তে আস্তে সুন্নতের দিকে আসার চেষ্টা করবেন। সামাজিক বিভিন্ন কারণে একটা বদরুসুম হয়ে গিয়েছে। ঈদুল ফিতরের দিনে সকালে ফিতরা দিতে হয়, গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা, এই জন্য রাসূলুল্লাহ একটু দেরি করতেন। সকালে কিছু খেয়ে যেতেন, 3-5টা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন। ঈদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। ঈদ আসলেই আমাদের ঝগড়া আছে, 6 তাকবীর না 12 তাকবীর, 6-12 দুটোই সহি, কাজে ঝগড়া করবেন না। ঈদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরীক হতেন, রাসূলুল্লাহ উৎসাহ দিতেন। এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন। এক পথে যাওয়া, আর এক পথে ফেরা, এগুলো সুন্নত। দেখা সাক্ষাৎ, সালাম করা, কেমন আছেন দোয়া করা সুন্নত, মুসাফা করা সুন্নত। কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা তার সাথে, এটা সুন্নত, ঈদের সুন্নত না। কোলাকুলিটা ঈদের সুন্নত না। মোটামুটি সিয়াম এবং ঈদের ব্যাপারে মুখতাসার কথা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।